অবস্থা সবার? ভ্রুম ভ্রুম বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাদের আবারও ওয়েলকাম করি। আপনাদের সামনে এখানে রয়েছে খুবই চর্চিত এবং পপুলার একটি মোটরসাইকেল, যা লঞ্চ হওয়ার আগেই অলরেডি হিট হয়ে গেছে এবং বাইক প্রেমীদের মনে উৎসাহ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তো হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি দ্য অল নিউ 2024 BSA গোল্ড স্টার 650 বাইক সম্পর্কে। বাইকটি এই আগস্ট মাসের 15 তারিখ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডের দিন ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। এখানে যে বাইকটি আপনারা দেখছেন তা BSA 650 এর লেগাসি এডিশন বা টপ ভেরিয়েন্ট বলতে পারেন। এই লেগাসি ভেরিয়েন্টে এমন কি জিনিস আছে যা অন্য ভেরিয়েন্টে নেই? তাছাড়া কি কি কালার অপশন দেওয়া হয়েছে, কি কি ভেরিয়েন্ট দেওয়া হয়েছে এবং এর দামই বা কত রাখা হয়েছে ইত্যাদি সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বাইকটির প্রত্যেকটা জিনিস আপনাকে ডিটেলসে দেখায়। আপনি যদি ভালো করে এখানে BSA এর লোগো চেক করেন, এখানে গান বা বন্দুকের সিম্বল দেখতে পাবেন, কারণ BSA কোম্পানির জন্ম হয়েছিল 1903 সালে, ওয়ার্ল্ড ওয়ার বা বিশ্বযুদ্ধের ঠিক আশেপাশে সময়ে। তো এটা বলার কারণ এটাই, BSA কোম্পানি সেই তৎকালীন সময়ে ওয়েপেন্স বা বন্দুক ম্যানুফ্যাকচারিং করত এবং বিশ্বযুদ্ধ শেষ হবার পরে এই কোম্পানি মোটরসাইকেল বানানো শুরু করে এবং সেই সময় এই BSA ব্র্যান্ড মোটরসাইকেল বানানোর ক্ষেত্রে ভীষণই জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু ইন্ডিয়াতে 90s এর সময় অনেক কারণের জন্য, ঠিক যেমন অনেক জাওয়া ইএসডির মতো ব্র্যান্ড বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক তেমনই ওই একই কারণের জন্য BSA কোম্পানিও বন্ধ হয়ে যায়। কিন্তু সবকিছুর পরেও জাওয়া ইএসডি ব্র্যান্ডের পরপরই 2024 সালে BSA ব্র্যান্ডকেও আবারও ইন্ডিয়াতে কামব্যাক করানো হলো এবং কামব্যাক হলো কার হাত ধরে? দেখুন, BSA গোল্ড স্টার 650 বাইকটির হাত ধরে। এখানে এই গোল্ড স্টার 650 মোটরসাইকেলটি আপনি দুটো ভেরিয়েন্টে পাবেন। প্রথম ভেরিয়েন্টটি হলো গোল্ড স্টার, যেখানে আপনি 5টি কালার অপশন পাবেন, এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি হলো গোল্ড স্টার লেগেসি এডিশন, যেটি হলো এই বাইকটি যেটি আপনি স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন। এই লেগেসি ভেরিয়েন্টে আপনি এই একটাই কালার অপশন পাবেন, যেটি এই সিলভার ও ক্রোমের সাথে আসবে। সত্যি বলতে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে এই ভেরিয়েন্ট। নর্মাল ভেরিয়েন্টের সাথে এই লেগেসি ভেরিয়েন্টে কি তফাৎ চলুন দেখে নেওয়া যাক। প্রথমত লুকস ওয়াইজ একটু পার্থক্য পাবেন, কারণ দুটো ভেরিয়েন্টের পেইন্ট স্কিম সম্পূর্ণ আলাদা দেওয়া হয়েছে। এখানে ফ্রন্টে ফুলি ক্রোমের সাথে মাডগার্ড দেওয়া হয়েছে, যা লুকস ওয়াইজ বেশ চমৎকার ও প্রিমিয়াম লাগছে। এখানে বেস ভেরিয়েন্ট এবং টপ ভেরিয়েন্ট দুটো ভেরিয়েন্টেই লাইটিং সেটআপ একদমই সেম দেওয়া হয়েছে। এখানে পাবেন হ্যালোজিন হেডলাইট সেটআপ এবং ফ্রন্টে থাকবে LED টার্ন ইন্ডিকেটরস। হেডলাইটের উপরে থাকছে BSA এর ব্র্যান্ডিং। ফ্রন্টে এখানে 41 mm এর টেলিস্কোপিক ফোক সাসপেনশন থাকবে। এছাড়া ফ্রন্টে থাকবে 320 mm এর ডিস্ক ব্রেক। পাশেই থাকবে ব্র্যাম্বো কোম্পানির ব্রেক ক্যালিপার। ফ্রন্টে এখানে থাকবে 18 ইঞ্চি স্পোক হুইল। ফ্রন্ট টায়ার থাকবে এখানে 100/90 সেকশনের এবং পিরেলি প্যান্থাম কোম্পানির টায়ার এখানে সামনে ও পেছনে দুই জায়গাতেই ব্যবহার করা হয়েছে। সাইড থেকে বাইকটিকে দেখতে ঠিক এইরকম। এখানে মোটরসাইকেলটি আপনারা লো স্ট্যান্সের সাথে পেয়ে যাবেন, অর্থাৎ যারা শর্ট হাইট রাইডার তারাও খুব সহজে বাইকটিকে হ্যান্ডেল করতে পারবেন বা চালাতে পারবেন, কারণ এই বাইকের সিট হাইট দেওয়া হয়েছে 780 mm এর, যা সব হাইট রাইডারদের জন্য পারফেক্ট বলা যায়। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 150 mm এর, যদিও একটু বেশি দিলে আরো ভালো হতো। এখানে শুধু সাইড স্ট্যান্ডই থাকবে, কোনো মেইন স্ট্যান্ড এখানে দেওয়া হয়নি। বাইকটির ওভারঅল ওজন হলো 201 কেজি। এই বাইকে দেওয়া হয়েছে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। ট্যাঙ্কের উপরে এখানে থাকছে BSA এর ব্র্যান্ডিং। ইঞ্জিনের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 652cc লিকুইড কোল্ড সিঙ্গেল সিলিন্ডার DOHC 4 valves টুইন স্পার্ক প্লাগস ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 6500 RPM এ 45 PS এর পাওয়ার এবং ম্যাক্সিমাম 4000 RPM এ 55 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। কোম্পানি এখানে 5 স্পিড ট্রান্সমিশন সিস্টেম দিয়েছে। কোম্পানি এখানে বলছে যে গিয়ার রেশিওকে ঠিক এমন ভাবে এখানে ডিজাইন করা হয়েছে যে আপনার 6 স্পিড গিয়ারের একদমই দরকার পড়বে না। কিন্তু কথাটি কতটা যুক্তিযুক্ত সেটা বাইকটি না চালালে বোঝা যাবে না। এক্সস্টের কথা যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল এক্সস্ট
দেওয়া হয়েছে, যা বেশ বড় এবং স্টাইলিশ লাগছে। এখানে দেওয়া হয়েছে ইনবিল্ড ডিবি কিলার এক্সস্ট, যা যাওয়া ইএসডিতেও দেওয়া হয়, এবং এই ডিবি কিলারের সাউন্ড বেশ সফট। তবে আপনি যদি লাউড এক্সস্ট চান সেই ক্ষেত্রে ডিবি কিলার রিমুভ করতে পারেন। রেয়ারে এখানে দেওয়া হয়েছে টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন উইথ 5 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড। এছাড়া রেয়ারে থাকছে 17 ইঞ্চি স্পোক হুইল, থাকছে 150/70 সেকশনের বেশ মোটা বা ম্যাসিভ টায়ার। রেয়ার সেকশনেও এখানে পুরো ক্রোমের ইউজ করা হয়েছে। ওভারঅল টেল লাইট সমেত রেয়ার সেকশনটি বেশ আই ক্যাচিং লাগছে। ওভারঅল বাইকটিকে দেখতে ঠিক এরকম লাগছে। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, আর আসাটাই স্বাভাবিক। অনেকে ভাবতেই পারেন যে এই বাইকে কেন সিঙ্গেল এক্সস্ট দেওয়া হলো, যেখানে এর মেইন কম্পিটিটর রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ও রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি, যাদের দুটো এক্সস্ট পাইপ দেওয়া হয়েছে, তাহলে এটা সিঙ্গেল কেন? তো আমার এখানে যেটা মনে হলো, এই বিএসএ কোম্পানির যে পুরনো দিনের লেগাসি রয়েছে সেটাকেই হয়তো এখানে ফলো করা হয়েছে। তাই সিঙ্গেল এক্সস্টকে এই কোম্পানি এখানে বেশি প্রেফারেবল মনে করেছে, কারণ 90s-এ যাওয়া ইএসডি ও বিএসসি কোম্পানির বাইককে ঠিক এরকমই সিঙ্গেল এক্সস্টই দেওয়া হতো, সেটাকেই হয়তো এখানে ফলো করা হয়েছে, বা পুরনো সেই ভিন্টেজ ছাপ এখানে কোম্পানি রাখতে চাইছে। অবশ্য এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ জেনে শুনে কম্পিটিশনের কথা মাথায় রেখে কোনো কোম্পানিই চাইবে না যে কম এক্সস্ট দিক। যাই হোক, তবে এর পারফরমেন্স ম্যাটার করবে। তার জন্য বাইকটি না চালানো অবধি সঠিকভাবে এর অ্যান্সার দেওয়া সম্ভব নয়। আপনারা যদি আমাকে কমেন্টে বলেন, তাহলে অবশ্যই এই বাইকটির একটি অনেস্ট রাইড রিভিউও আপনাদের সাথে শেয়ার করব। তাতে আপনাদের অনেক কনফিউশনও দূর করতে পারবো বলে আমার ধারণা। এনিওয়ে, এখানে সিটটি যদি ভালো করে দেখেন তাহলে বুঝবেন বেশ লম্বা দেওয়া হয়েছে এবং কুশন কোয়ালিটিও খুব সফট থাকবে। এখানে মিটার কনসোল যদি দেখেন তাহলে এখানে 3টি ডায়ালস দেখতে পাবেন। এটা অ্যানালগ পার্ট। এখানে আপনি ডিজিটালে ট্রিপ মিটার, ওডোমিটার পেয়ে যাবেন। এই পাশে ডিজিটালে থাকবে ফুয়েল গজ মিটার। এখানে আপনি পেয়ে যাবেন সাইড স্ট্যান্ড ইন্ডিকেশন, গিয়ার পজিশনিং ইত্যাদি ইনফরমেশন। এখানে যে হ্যান্ডেল বারটি দেখছেন তাতে যে সুইচ এখানে দেওয়া হয়েছে তা অলরেডি আপনারা যাওয়া 350-তে দেখতে পাবেন। এখানে ইঞ্জিন কি সুইচ, ইনফো বাটন, হ্যাজার্ড বাটন, ইলেকট্রিক স্টার্ট বাটন দেওয়া হয়েছে। এই দিকে এখানে USB A ও C টাইপ চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। এখানে হাই বিম, লো বিম, ইন্ডিকেটর সুইচ, হর্নের সুইচ পেয়ে যাবেন। এখন কথা বলা যাক কালার অপশন ও ভেরিয়েন্ট সম্পর্কে। ভিডিওর শুরুতেই বলেছিলাম বাইকটি গোল্ড স্টার এবং গোল্ড স্টার লেগাসি এই দুইটি ভেরিয়েন্টে বর্তমান। গোল্ড স্টার বা বেস ভেরিয়েন্টের এক শোরুম দাম এখানে দেওয়া হয়েছে অ্যাজ পার কলকাতা 2,99,000 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম প্রায় 3,59,000 ইন্ডিয়ান রুপি, এবং টপ ভেরিয়েন্ট বা লেগেসি এডিশনের কলকাতায় অন রোড দাম প্রায় 3,96,000 ইন্ডিয়ান রুপি। বেস ভেরিয়েন্টে এখানে আপনি টোটাল 5টি কালার অপশন পাবেন, যেগুলি হলো ইনসিগনিয়া রেড, মিডনাইট ব্ল্যাক, শ্যাডো ব্ল্যাক, ডন সিলভার এবং হাইল্যান্ড গ্রিন। এবং টপ মডেল বা লেগেসি এডিশনে শুধুমাত্র এই সিলভার শিন কালারটি পাবেন, যেটা স্ক্রিনে দেখছেন। তো এখানে টোটাল 6টি কালার অপশন আপনারা পেয়ে যাবেন। তবে আপনাদের জানিয়ে রাখি, এখানে আপনার পছন্দের কালার অনুযায়ী দাম পরিবর্তনশীল, অর্থাৎ সব কালারের দাম এখানে সেম দেওয়া হয়নি। বিশেষ করে যেই মডেলগুলোতে ক্রোমের পার্ট বেশি ব্যবহার করা হয়েছে অপেক্ষাকৃত তার দামটা একটু বেশি। যেমন এই লেগেসি এডিশনের ম্যাক্সিমাম পার্টেই ক্রোমের ইউজ করা হয়েছে, তাই এর দামটাও বেশি। এই ভিডিওর শেষের পার্টে আমি প্রত্যেকটি ভেরিয়েন্টের কালার ওয়াইজ এক্স-শোরুম দামও প্রোভাইড করে দেবো। তবুও প্রাইস নিয়ে কোনো কনফিউশন থাকলে বা এক্স্যাক্ট অন রোড প্রাইস সম্পর্কে জানতে চাইলে আপনারা আমাকে আপনার জায়গার নাম কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই হিসাবে কোন মডেলের কি দাম সেটা আপনাকে কমেন্টে রিপ্লাইতে জানিয়ে দেব। কিংবা এই বাইকটি সম্পর্কে আপনাদের যদি আরো বিস্তারিত জানার থাকে তাহলে আপনারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। ফেসবুক লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। এই বিএসএ গোল্ড স্টার 650 বাইকটি যদি কেনার কোনো প্রকার প্ল্যান করেন তাহলে বলবো অবশ্যই কেনার আগে একবার চালিয়ে দেখে নেবেন। যদি আপনারা বাইকটি টেস্ট ড্রাইভ নিতে চান তাহলে আমি ডেসক্রিপশনে টেস্ট ড্রাইভের লিংক দিয়ে দেব। লিংকে প্রবেশ করে যে ফর্মের পেজটি ওপেন হবে সেখানে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে সাবমিট করে দেবেন। কোম্পানি থেকে কয়েকদিনের মধ্যেই আপনার সাথে যোগাযোগ করে আপনি টেস্ট ড্রাইভ কখন কোথায় নেবেন সেটা জানতে চাইবে। আপনি চাইলে বাড়িতে থেকেও টেস্ট ড্রাইভ নিতে পারেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের প্রত্যেকটি কালার ভেরিয়েন্ট অনুযায়ী প্রত্যেকটি মডেলের এক্স-শোরুম দাম দেওয়া হচ্ছে।
বন্ধুরা, এটাই ছিল 2024 বিএসএ গোল্ড স্টার 650cc মোটরসাইকেলটি নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। বাইকটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বাইকটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য বা এই বাইকের সম্পূর্ণ রিভিউ ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এবং জুড়ে যান আমাদের সাথে, যাতে আমাদের আপলোড হওয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করে দেবেন সেই বন্ধুটির সাথে যে এইরকমই একটা বাইক কেনার প্ল্যান করছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।